ইমেজ ট্রেসিং নামটা নিশ্চয়ই শুনে থাকবেন। এটি অ্যাডোবি ইলাস্ট্রেটর সহ গ্রাফিক ডিজাইনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং ইমেজ ট্রেসিং এর সাহায্যে আপনি কিন্তু চাইলে খুব সহজে যে কোনো একটা ইমেজকে আপনি ভেক্টর রূপ দিতে পারবেন। এবং আপনাদের এমন অনেক সময় হতে পারে যে কোনো একটা কোম্পানি হয়তো তাদের লোগোকে রিডিজাইন করাতে চাচ্ছে, বা এমন অনেক সময় হতে পারে যে তার লোগোটা হয়তো বা লো রেজলিউশনের কারণে নষ্ট হয়ে গেছে, তো সেইটাকে আপনাদের ট্রেস করা লাগতে পারে। সো মূলত ইমেজ ট্রেসিংটা মূলত এইটাকেই বোঝায় যে বিভিন্ন ধরনের পুরাতন জিনিসকে বা বিভিন্ন ধরনের জিনিসকে আপনি ভেক্টর রূপ দেয়া এবং বিভিন্ন জিনিসকে বা বিভিন্ন ইমেজকে রিডিজাইন করা। সো বন্ধুরা, ইমেজ ট্রেসিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং এই ইমেজ ট্রেসিং এর সাহায্যে আপনি কিন্তু চাইলে খুব সহজে কিন্তু মার্কেট প্লেস থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারেন। এবং শুধুমাত্র ইমেজ ট্রেসিংটা শিখে কিন্তু আপনি মার্কেট প্লেসে খুব ভালো একটা জায়গা দখল করতে পারেন। কি আমি একটু বেশি বাড়িয়ে বললাম কি? না, আমি একটু বেশি বাড়িয়ে বলিনি। আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো যে ইমেজ ট্রেসিং এর চাহিদাটা ঠিক মার্কেটে কতটা এবং আপনি কতটা সহজে আপনি ইমেজ ট্রেসিংটা করতে পারবেন। তো চলুন মধ্যে ইমেজ ট্রেসিং সম্পর্কে একটু প্রপারলি ভাবে বোঝার জন্য আমরা প্রথমে গুগলে চলে যাই। সো গুগল থেকে ইমেজগুলোকে দেখার পর আমরা সরাসরি আমাদের ফাইবারে চলে যাব এবং সেখান থেকে দেখে নেব যে ইমেজ ট্রেসিং এর কতটা চাহিদা রয়েছে এবং ইমেজ ট্রেসিংটা ঠিক কতটা ভাবে আপনি কিভাবে কাজ করে কত টাকা ইনকাম করতে পারবেন। এবং তারপরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সিম্পল কিছু টিপস এন্ড ট্রিক্স এর সাহায্যে এবং কিভাবে খুব সিম্পল ওয়েতে আপনি অনেক ধরনের কমপ্লেক্স ডিজাইনগুলোকে করতে পারবেন এবং সেটা করে আপনি কি মার্কেট প্লেসে খুব সহজে একটা ভালো আর্নিং করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়ে সরাসরি আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই যে কিভাবে খুব সহজে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। তো তার আগে মধ্যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা গুগলে চলে আসলাম। তো দেখুন, গুগলে এসে আপনি যদি সিম্পল ভাবে যদি ইমেজ ট্রেসিংটা লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন। আপনি যদি এখান থেকে ইমেজ সেকশনটাতে যান তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন ধরনের দেখুন বাঁ সাইডে একটা ইমেজ দেওয়া আছে এবং ডান পাশে কিন্তু আমাদের একটা ইমেজ দেওয়া আছে। তার মানে দেখুন আপনি কোনোটা কি লাইনার থেকে আপনি ভেক্টরে কনভার্ট করতে পারেন, বা কোনো একটা ইমেজ থেকে দেখুন আপনি একটা লোগোতে কনভার্ট করতে পারেন বা ভেক্টরে কনভার্ট করতে পারেন, বা কোনো একটা দেখুন এই ইমেজ থেকে সেম উপায়ে আপনি ইমেজটা তৈরি করতে পারেন। আবার দেখুন কোনো একটা ইমেজ থেকে আপনি এখানে ভেক্টর দিতে পারেন। সো মূলত দেখুন এইগুলোই মূলত ইমেজ ট্রেসিং। কোনো তো ইমেজকে আপনাকে দেওয়া হবে, সেই ইমেজকে আপনি বিভিন্ন রূপে ভেক্টর রূপে আপনি রূপ দেবেন এবং সেটাকে আপনি রিডিজাইনও করতে পারেন এবং এইসব বিষয় শান্ত নিয়ে ইমেজ ট্রেসিংটা কাজ করা হয়ে থাকে। সো দেখুন বন্ধু, এখানে আপনি দেখুন অনেক ধরনের ডিজাইন দেখতে পারবেন, যেগুলো দেখুন এইখানে এই একটা ডিজাইন আছে বা এই যে ডিজাইনগুলোকে আছে না, তো এইগুলোকে দেখুন আপনি সিম্পল ওয়েতে সিম্পল একটা ক্লিকের সাহায্যে করতে পারবেন। সো আপনাদের হয়তো এখন দেখে মনে হতে পারে যে এগুলো অনেক কমপ্লেক্স হতে করে এবং পেন টুলের সাহায্যে হয়তো বা অনেকটা সময় ব্যয় করে এই ডিজাইনগুলোকে করা হয়েছে। বাট আপনার যদি প্রপার একটা ইমেজ থেকে থাকে এবং আপনার যদি সেই ইমেজটা পূর্ব অবস্থায় কোনো একটা জিনিস আঁকা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ভেক্টর রূপ দিতে জাস্ট আপনার একটা ক্লিকই যথেষ্ট হবে। তো আমি আপনাদের আস্তে আস্তে করে সব বিষয়গুলো দেখিয়ে দেবো। সো আপনাদের অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু আমি আপনাদের এই ভিডিওটা সম্পর্কে বা ইমেজ ট্রেসিং সম্পর্কে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার ট্রাই করবো। সো অবশ্যই বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু লং হবে, তো অবশ্যই বন্ধুরা আপনি একটু ধৈর্য সহকারে প্লিজ ভিডিওটা দেখার ট্রাই করবেন। সো আশা করছি বন্ধুরা আপনারা মোটামুটিভাবে বুঝে গিয়েছেন যে আসলে ইমেজ ট্রেসিংটা কি, বিভিন্ন ধরনের ইমেজ থেকে বিভিন্ন ইমেজে ভেক্টর রূপে কনভার্ট করা। তো এবার আমরা চলে যাবো আমাদের সরাসরি ফাইবার এবং সেখানে গিয়ে দেখে নেবো যে ইমেজ ট্রেসিং এর আসলে চাহিদাটা কতটা। তো চলুন আমরা সরাসরি আমাদের ফাইবারে চলে যাই। সো ফাইবারে আসার পর আপনি যদি সিম্পলি ভাবে সেম ভাবে ইমেজ ট্রেসিং লিখে সার্চ করেন তাহলে এখানে নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ ট্রেসিং নিয়ে অনেক গিগ কিন্তু আমাদের ওপেন করা আছে এবং অনেক যারা আছে তারা কিন্তু শুধুমাত্র দেখুন ইমেজ ট্রেসিং নিয়ে কাজ করতেছে। সো দেখুন আপনি এখানে অনেক ধরনের ডিজাইন দেখতে পারবেন। সাপোজ দেখুন এখানে একটা ভেক্টর ট্রেসিং দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ইমেজ থেকে একটা মানে লো রেজলিউশন থেকে কিন্তু এখানে হাই রেজলিউশনে নেওয়া হয়েছে, বা আপনি এখানে যদি দেখেন একটা ড্র থেকে কিন্তু এখানে একটা ভেক্টর রূপ দেওয়া হয়েছে। আবার দেখুন এখানে কিন্তু একটা নর্মালি একটা ইমেজ ছিল আমাদের, সেই ইমেজে কিন্তু আমাদেরকে ভেক্টর লাইন এটা কনভার্ট করা হয়েছে। তো দেখুন এই ধরনের কাজ কিন্তু এখানে অনেক আপনি খুঁজে পাবেন। তো মূলত এইগুলো সাধারণত ট্রেসিং এর কাজ এবং এইগুলো করেই কিন্তু আপনি চাইলে মার্কেট প্লেসে খুব ভালো একটা আর্নিং কিন্তু করতে পারবেন। সো যদি আমি আপনার সিম্পলি ভাবে একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে তার সিম্পলি ভাবে এই লোগোটাকে রিডিজাইন করে বা একটা লো রেজলিউশনের লোগোকে আপনি রিডিজাইন করে কিন্তু দেখেন সে কিন্তু এখানে 1K প্লাস আর্নিং করতেছে। তার মানে কি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সেখানে তার বিভিন্ন ধরনের লো রেজলিউশন ছবি তাকে কেউ দিচ্ছে বা কোনো একটা ক্লায়েন্ট তাকে হয়তো দিচ্ছে, তো সেটা কাজ করে কিন্তু দেখুন সেখানে কিন্তু সে এখানে 1K প্লাস আর্নিং করতেছে। তো দেখুন তার স্টার্টিং আর্নিং কিন্তু এখানে $10, তাহলে এখানে হিসাব করে দেখুন যে এখানে কিন্তু সে 1000টার উপরে কিন্তু অর্ডার সে কমপ্লিট করেছে এবং এখান থেকে সে কতটা আর্নিং করেছে। আবার দেখুন এই যে ডিজাইনগুলো আছে দেখুন এখানে সে $5 থেকে শুরু করেছে, দেখুন এখানে তার অলরেডি 141টা অর্ডার কিন্তু সে কমপ্লিট করে ফেলেছে। তো মূলত ভেক্টর ট্রেসিং এর সাহায্যে আপনি কিন্তু চাইলে খুব সহজে সিম্পল হতে আপনি মার্কেট প্লেস থেকে ভালো একটা আর্নিং কিন্তু করতে পারবেন।
এবার দেখুন এই যে ডিজাইনগুলোকে আছে, দেখুন এইগুলো কি আপনাদের মনে হয় যে আপনাদের এইগুলো অনেক কমপ্লেক্স হতে করা? হ্যাঁ, আপনাদের মনে হতেই পারে। কারণ কি, দেখুন এই ইমেজগুলোকে হয়তো পেন টুলের সাহায্যে করতে করতে আপনাদের হয়তো 1 থেকে 1.5 ঘন্টা, বা বিগিনার হিসেবে আপনাদের এমন হতে পারে যে আপনাদের 4 থেকে 5 ঘন্টাও সময় লাগতে পারে। বাট আমি আপনাদের আজকে এমন একটা সিম্পল ট্রিক শেখাবো, বা খুব সিম্পল একটা ওয়ে শেখাবো, যেটার সাহায্যে আপনি এই ধরনের ইমেজকে সিঙ্গেল একটা মাত্র ক্লিকের সাহায্যে এবং আপনি জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে আপনি এই ধরনের ইমেজগুলোকে তৈরি করতে পারবেন, এবং আপনি এই ইমেজগুলোকে তৈরি করে আপনি সেভ করে দেন আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই যে আপনি কিভাবে খুব সহজেই এই ইমেজগুলোকে ট্রেস করবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। সো মূলত ইমেজ ট্রেসিংটা সাধারণত কয়েকভাবে করা হয়ে থাকে। তো সেটা কি হবে, সাপোজ ধরুন আপনি একটা ইমেজকে আপনি পেন টুলের সাহায্যে সিলেক্ট করে আপনি ট্রেস করতে পারেন। তো সেটা অনেক সময় হতে পারে যে আপনার কোনো একটা লোগোকে রিডিজাইন করা, সেটা আপনার হাতে ভেক্টর রূপ দেওয়া লাগতে পারে, বা এমন সময় হতে পারে যে আপনাদের বিভিন্ন ধরনের জিনিসকে আপনাদের পেন টুল দিয়ে আঁকা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো না যে সব ইমেজের ক্ষেত্রে কাজ করা আপনাদের সহজ হবে। হ্যাঁ, অনেক ইমেজের ক্ষেত্রে কাজ করা সহজ হয়, বাট কিছু কিছু ইমেজ থাকবে যেগুলো কিন্তু কাজ করতে গেলে আপনাদের অবশ্যই পেন টুলের সাহায্য নিতে হবে, এবং সেটাকে কাজ করতে গেলে আপনাদের একটু সময়ও লাগবে। সো দেখুন প্রতিটা কাজে কিন্তু সাধারণত কঠিন কিছু ব্যাপার থাকে এবং সহজ কিছু ব্যাপার থাকে। তো আমরা চেষ্টা করবো সেই যাতে কঠিন কাজটাকে খুব সহজ এবং সিম্পল হতে করা যায় সেইটা। তো চলুন আমরা সরাসরি আমাদের যে কোনো একটা ইমেজকে আমরা অন করে দিই এবং সেটা কিভাবে খুব সিম্পল হতে আপনি ট্রেস করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো সিম্পল ভাবে কোনো একটা ইমেজকে অন করার জন্য আপনি কি করতে পারেন, ফাইল থেকে সরাসরি আপনি কি করতে পারেন, এখান থেকে প্লেস করতে পারেন, বা কিবোর্ড থেকে শর্টকাটে শিফট কন্ট্রোল পি প্রেস করে আপনি কিন্তু একটা ইমেজ এখানে আনতে পারেন। তো সিম্পলি ভাবে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন এখানে আমাদের অনেক ইমেজ থাকবে। ধরুন সাপোজ আমি এই ইমেজটাকে ট্রেস করতে যাচ্ছি, তো আমি একটা ইমেজকে এখান থেকে নিয়ে আসবো। তো সিম্পলি আমি এটাকে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে ধরুন আমরা এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। সো বন্ধুরা দেখুন এখানে আমাদের যে ইমেজটা আছে, দেখুন এই ইমেজটা কিন্তু অনেকটা কমপ্লেক্স হতে করা। দেখুন এখানে আমাদের একটা বিভিন্ন শেপ ড্র করা লাগতে পারে, এখানে আমাদের বিভিন্ন ধরনের হয়তো ইলিপস টুল নিয়ে বা আপনাদের পেন টুল নিয়ে কিন্তু কাজ করা লাগতে পারে। দেখুন এখানে অনেক ধরনের জিনিস কিন্তু নিয়ে এখানে কাজ করা লাগতে পারে। সো এই ক্ষেত্রে আপনি যদি এই ডিজাইনটাকে আপনি পেন টুল দিয়ে করতে যান, তাহলে আপনাদের মিনিমাম আপনাদের একজন বিগিনার হিসেবে হয়তো 2 থেকে 3 ঘন্টা সময় কিন্তু লেগে যেতে পারে, বা হয়তো যদি আমিও কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা সময় কিন্তু লেগে যেতে পারে। বাট আমি যদি এই ইমেজটাকে সিম্পল একটা ক্লিকের সাহায্যে কাজ করতে পারি, তাহলে কেন আমি আমার 1 ঘন্টা সময় নষ্ট করব? আমি অবশ্যই এটাকে জাস্ট একটা সিম্পল ক্লিকের সাহায্যে আমি কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলবো। তো জাস্ট এইটা করার জন্য মূলত আমাদের ইমেজ ট্রেসিংটা কাজ করে। সো ইমেজ ট্রেসিংটা দিয়ে কাজ করার ক্ষেত্রে আপনারা কি করবেন, সিম্পল ওয়েতে আপনি কি করবেন, এটাকে সিম্পল ওয়েতে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখুন উপরে লেখাই আছে এখানে ইমেজ ট্রেস। সো ইমেজ ট্রেসটা দেখুন আপনার অনেক সময় হতে পারে যে আপনি ইমেজ ট্রেসে সরাসরি ক্লিক করলেন, তো এখানে আপনাদের এই ইমেজটাকে কাজ করলো না। তো সেই ক্ষেত্রে দেখুন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। তো দেখুন আমাদের কি আছে, ডিফল্ট আছে, হাই ফিডেলিটি ফটো আছে, লো ফিডেলিটি ফটো আছে, দেন 3 কালার, 4 কালার, বা আমাদের 16 কালার, এরকম অনেক ধরনের জিনিসটা কিন্তু আপনি এখানে খুব সহজেই কাজ করতে পারবেন। বা সরাসরি আপনি লাইন এড করতে চান, আপনি লাইন এড প্রেস করতে পারেন, আপনি দেখুন স্কেচ আর্ট করতে পারেন। সো বিভিন্ন ধরনের কিন্তু আপনি এই বিভিন্ন উপায়ে আপনি ইমেজ ট্রেসটা করতে পারেন। সো একজন বিগিনার হিসেবে আমি জাস্ট আপনাদের তোমার 2-1টা জিনিস আমি আপনাদের দেখিয়ে দেবো, বাট আপনি একজন বিগিনার হিসেবে আপনি অবশ্যই অবশ্যই এই প্রতিটা ব্যাপারই আপনি প্রতিটা ইমেজের জন্য ট্রাই করে দেখবেন। সো যখন আপনি 5 থেকে 6টা ইমেজের জন্য আপনি প্রতিটা জিনিস ট্রাই করবেন, তখন দেখবেন যে তার পরবর্তী আপনি যত ইমেজ নিয়ে কাজ করবেন দেখবেন আপনার মাইন্ডে একটা সেট আপ হয়ে যাবে আপনাদের কোন বিষয়টা নিয়ে কাজ করা লাগবে। এজন্য আপনি অবশ্যই প্রতিটা বিষয় নিয়ে অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করবেন। তো চলুন আমরা এটাকে ইমেজ ট্রেস করে দেখাই। সো ইমেজ ট্রেসটা করার জন্য সিম্পলি ভাই প্রথমত কি করতে পারেন, ধরুন আপনি এখান থেকে সিম্পল ওয়েতে ইমেজ ট্রেসে প্রেস করতে পারেন। সো ইমেজ ট্রেসে প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিম্পল ওয়েতে সহজ এবং একটা মাত্র ক্লিকের সাহায্যে আমাদের কিন্তু সেই ইমেজটা ট্রেস হয়ে গেছে। সো আমি যদি একটু ফাইবার আপনাদের একটু নিয়ে দেখাই, তাহলে আপনারা প্রপারলি সেটা আরো সহজে বুঝতে পারবেন। তো দেখুন ফাইবার আমি আপনাদের এই ডিজাইনটা দেখিয়েছিলাম, যে দেখুন এখানে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইমেজটা আছে, যে আমাদের এই ইমেজটা থেকে সে কি করেছে, একটা লাইনার তৈরি করেছে। তো দেখুন এই ইমেজটা থেকে এই ইমেজটা তৈরি করতে আপনাদের কতটুকু সময় লাগলো, মাত্র 1 সেকেন্ড। মাত্র একটা ক্লিক করলেন, জাস্ট একটা ক্লিক করতে আপনাদের কতটুকু সময় দরকার হবে, তা সেই সময়ের মধ্যে কিন্তু আপনি চাইলে এই ডিজাইনটা করতে পারতেছেন। তার মানে বুঝতেই পারতেছেন আসলে ইমেজ ট্রেসটা বা কিছু কিছু ইমেজের ক্ষেত্রে এই কাজটা কতটা সহজ এবং কতটা সিম্পল হয়েছে আপনি কাজটা করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি আমাদের আবার স্ক্রিনে ফিরে যাই। সো ওকে আমরা আবার স্ক্রিনে ফিরে আসলাম। সো এবার দেখুন আমি জাস্ট সিম্পল হয়তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে খুব সহজে সিম্পল একটা ইমেজকে আপনি ইমেজ ট্রেস করবেন। এবার দেখুন আপনি যদি সেম ভাবে আপনি এই সেম কালারটা নিয়ে কাজ করতে চান, তাহলে কি করতে হবে, আপনাদের কিন্তু এখান থেকে কি করতে পারেন, হাই ফিডেলিটি ফটোটাকে সিলেক্ট করতে পারেন। তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু এইটাকে অনেকটা সময় নিয়ে মোটামুটি ভাবে একটু সময় নিয়ে দেখবেন হয়তো বা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পুরোপুরি না আসলে আপনাদের কিন্তু পরিপূর্ণ একটা রেজাল্ট কিন্তু এখানে চলে আসবে। তো জাস্ট আমরা সিম্পল ওয়েতে আমরা একটুক্ষণ ওয়েট করবো যাতে আমাদের প্রপারলি ভাবে বুঝতে সুবিধা আছে। আমরা দেখুন এখানে কিন্তু জাস্ট কিছুটা সময় নেবে, দেখবেন এখানে হয়ে গেছে।
সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ ট্রেসিং কিন্তু প্রপারলি হয়ে গেছে। সো আপনারা এটা প্রপারলি বুঝতে পারতেছেন না, সেটা এর কারণ হলো কি আমি আপনাদের একটু ব্যাকে গিয়ে আমি আপনাদের পুনরায় করে দেখাচ্ছি। সো সাপোজ দেখুন আমার এই যে ইমেজটা আছে আমাদের এইটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। সো এই ইমেজটাকে যদি আমি একটু জুম করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু দেখুন এখানে ফেটে ফেটে যাচ্ছে, বা আমাদের যেহেতু রাস্টার ইমেজ দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু প্রপারলি ভাবে এখানে কিন্তু আমাদের নেই, বা আমাদের কিন্তু কালারটা কিন্তু আমরা যত জুম করতেছি তত কিন্তু আমাদের ফেটে যাচ্ছে। সো এবার যদি আমি এইটাকে যদি ইমেজ টেস্ট করি তাহলে দেখবেন যে আমাদের কিন্তু এই পিক্সেলগুলো কিন্তু ফাটবে না। তাহলে আমি যদি সাপোজ সিম্পল আমি সেম ভাবে এখানে হাই ফিডেলিটি ফটো দিয়ে প্রেস করি তাহলে সেম ভাবে আমাদের আরেকটু সময় লাগবে। সো লাগার পর আমরা কি করবো যে সেটাকে আমি জুম করে দেখাবো যে আসলে দেখবেন আমাদের কিভাবে ইমেজ ট্রেসটা কাজ করেছে। তো দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। সো এবার যদি আমি একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দেখুন অনেকগুলো ইমেজ, আমি এখানে যত জুম করবো তত কিন্তু কোনো সমস্যা কিন্তু আমাদের এখানে হচ্ছে না। তার মানে কি আমি দেখুন এখানে যত জুম করতেছি আমাদের কিন্তু ইমেজটা কিন্তু একটু পরিমাণ কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। তার মানে বুঝতেই পারতেছেন আসলে ইমেজ ট্রেসটা কিভাবে কাজ করে। ইমেজ ট্রেসের সাহায্যে কোনো একটা জিনিসকে আপনি খুব সহজে ভেক্টর রূপে রূপ দিতে পারবেন এবং সেটাকে আপনি একটা হাই কোয়ালিটি ফটোতে কিন্তু কনভার্ট করতে পারবেন। এবার শুন যে ইমেজগুলোতে আপনাদের এই ইমেজ ট্রেসটা কাজ করবে না সেই ইমেজগুলো কিন্তু আপনারা অবশ্যই পেন টুলের সাহায্যে বা যে কোনো টুলের সাহায্যে আপনি সেটাকে কাজ করতে হবে। তো চলুন আমরা আরেকটা ইমেজ নিয়ে দেখাই যে সেই ইমেজটার সাহায্যে কিন্তু আপনি কিভাবে খুব সহজে ইমেজ ট্রেসটা করতে পারবেন। তো এটা করার জন্য কিবোর্ড থেকে আপনারা শিফট কন্ট্রোল পি প্রেস করবেন, পি প্রেস করে সাপোজ যে কোনো ডিজাইন আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো সাপোজ ধরুন আমি এখানে আরেকটা ডিজাইন ধরুন নিয়ে আসবো, সাপোজ কোনটা আমি নিয়ে আসতে পারি, সাপোজ ধরুন আমরা এখান থেকে যে কোনো ডিজাইন আমরা নিয়ে আসতে পারি, সাপোজ ধরুন আমরা এখান থেকে এই ডিজাইনটাকে নিয়ে আসি। সো এই ডিজাইনটাকে সিম্পল এখানে ক্লিক করলাম, তখন আমার এখানে ডিজাইনটা চলে আসলো। সো এই ডিজাইনটা দেখুন আমাদের কিন্তু অনেকটা কমপ্লেক্স হইতে করা আছে। তো আমরা চাচ্ছি কি এই ডিজাইনটাকে আমরা ইমেজ ট্রেস করতে এবং ইমেজ ট্রেসের সাহায্যে আমরা কি করবো একটা লাইন আর্টে রূপ দিব। তো সিম্পল ওয়েতে কি করবেন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি সিম্পল ওয়েতে আপনি এখানে ইমেজ ট্রেসে প্রেস করেন তাহলে দেখবেন আমাদের কিন্তু এটা খুব সহজেই সিম্পল ওয়েতে আমাদের ইমেজ ট্রেসটা হয়ে গেছে। সো এবার একটা বিষয় যেটা আমি আপনাদের আরেকটু বলবো সেটা হলো দেখুন ইমেজ ট্রেসটা হওয়ার পর আপনারা যদি এটাকে প্রপারলি এইভাবেই সেভ করেন তাহলে কিন্তু দেখবেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ সবকিছু কিন্তু এখানে চলে আসবে। সো দেখুন এখানে যদি কন্ট্রোল আমি ওয়াই প্রেস করে আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রপারলি সেই পুরো ইমেজটা কিন্তু এখানে সিলেকশন করা আছে। তার মানে কি আপনি যদি কিবোর্ড কন্ট্রোল ওয়াই প্রেস করে ধরেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা কিন্তু প্রপারলি সিলেকশন করা আছে। তাহলে আপনি এই ইমেজটাকে জাস্ট এইটুকু কিভাবে সেভ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি ভাবে এইটুকু সেভ করার জন্য আপনারা কি করবেন এখান থেকে দেখুন এক্সপান্ড যে অপশনটা আছে সেই এক্সপান্ড অপশনটাতে প্রেস করবেন। সো এক্সপান্ড অপশনে প্রেস করে দেখবেন আমাদের ইমেজটা কিন্তু এক্সপান্ড হয়ে যাবে। সিম্পল দেখুন আমি এক্সপান্ড অপশনে প্রেস করলাম, সো আমাদের ইমেজটা কিন্তু এক্সপান্ড হয়ে গেল। এবার দেখুন আমাদের এই টোটাল ইমেজটা কিন্তু একটা গ্রুপের ভিতরে আছে। তো আমরা কি করবো সিম্পল ভাবে এটাকে আনগ্রুপ করে ফেলবো। দেখুন এখানে আনগ্রুপ অপশন আছে, তো এখানে আনগ্রুপ করে ফেলবো। করে ফেলে আমরা কি করবো এইটা যে আমাদের প্রপারলি যে পিসের ব্যাকগ্রাউন্ডটা ছিল পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কি করবো আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে ফেলবো। তো তার মানে দেখুন আমাদের কিন্তু এখানে শুধুমাত্র আমাদের সেই ইমেজটা কিন্তু তৈরি হয়েছে। তো এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটাতে আনগ্রুপ করার পর আমাদের প্রতিটা জিনিস কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখুন এইখানে আমাদের মুখটা কিন্তু একটা আলাদা অবস্থায় আছে, দেন আমাদের দেখুন এইখানে আমাদের আলাদা অবস্থায় আছে, আমাদের এইখানে আলাদা অবস্থায় আছে, আবার এইগুলো আমাদের আলাদা অবস্থায় আছে, এবং প্রতিটা জিনিস কিন্তু আমাদের আলাদা অবস্থায় আছে। তার মানে কি আপনি চাইলে কিন্তু টোটাল আপনার ইমেজটাতে আপনি কিন্তু প্রপারলি কালার চেঞ্জ করে আপনি কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ সেটা কিভাবে করবেন, সাপোজ যদি আপনি সিম্পলি এটাকে সিলেক্ট করে আপনি যদি এখান থেকে যে কোনোটা কালার আপনি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে আমাদের কালারটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আবার ধরুন সাপোজ আপনি ওভারঅল যে বডিগুলো আছে সেটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কি করবেন সিম্পলি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কি করবেন সাপোজ যে কোনো ধরনের কালার এখান থেকে আপনি দিয়ে দেবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে যে কোনো কালার রাখি, সাপোজ ধরুন আমরা এখান থেকে এই একটা কালার রেখে দিলাম, বা আপনি যে কোনো কালার ধরুন আপনি এই কালারটা রাখতে পারেন, যে কোনো কালার কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আবার কি করতে পারেন দেখুন এইখানে আমাদের যে অংশটুকু আছে সেইটুকু কিন্তু আপনি চাইলে প্রতিটা জায়গায় কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। সাপোজ দেখেন এইখানে পরিবর্তন করতে পারতেছেন আপনি এইখানে পরিবর্তন করতে পারবেন। তো এইভাবে করে আপনি কিন্তু দেখুন প্রতিটা জায়গায় এবং প্রতিটা জিনিসে কিন্তু আপনি খুব সহজেই সিম্পল ভাবে কিন্তু পরিবর্তন করতে পারবেন। সো আশা করছি বন্ধুরা আপনারা প্রপারলি সেটা বুঝতে পেরেছেন যে আমরা কি করবো যে কোনো একটা ভেক্টর ইমেজকে নিয়ে আমরা সেটাকে কিভাবে কাস্টমাইজ করে নিজের মতো করে পরিবর্তন করতে পারবো। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই পরিবর্তন করতে পারেন এবং যে কোনো ইমেজকে নিয়ে আপনি যে কোনোভাবে কাস্টমাইজ করে আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। সো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওর প্রপার যে উদ্দেশ্যটা ছিল সেটা আপনারা প্রপারলি ভাবে বুঝতে পেরেছেন। সো আশা করছি বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটাকে প্রপারলি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি কি করবেন গুগল থেকে বিভিন্ন ইমেজ নিয়ে আপনি অবশ্যই ইমেজ ট্রেসিং এর সাহায্যে সেটাকে বারবার করে আপনি পরীক্ষা করবেন এবং আপনার রেজাল্টে ঠিক কতটুকু অগ্রগতি হলো এবং আপনি কিভাবে ঠিক কাজটা করতে পারলেন সেটা অবশ্যই কিন্তু চাইলে আপনি কিন্তু আমার ফেসবুক গ্রুপে কিন্তু অ্যাড
অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের গ্রুপের সমস্ত মেম্বারগণ কিন্তু আপনার সেই কাজগুলোকে দেখতে পারবে এবং সেখান থেকে কিন্তু তার আইডিয়া নিয়ে তারাও কিন্তু কাজ করতে পারবে। আবার ধরুন আপনার কাজে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেখান থেকে ফিডব্যাক দিয়ে কিন্তু আপনার কাজের কিন্তু আরো অগ্রগতি কিন্তু বৃদ্ধি করতে পারবে। তো আশা করছি বন্ধুরা আপনারা এই বিষয়গুলো প্রপারলি ভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন এবং আমার সাথেই থাকুন।